হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে। ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনে অনবরত উন্নয়ন চলছে এবং সরকারের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, যেমন রোজগার, জল, চাকরি, ঘর, রাস্তা ইত্যাদি বিষয়ে যেসব প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করা হচ্ছে। তো এ নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো বিস্তারিত আপনারা দেখেন কি কি বলা হয়েছে, আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী কি কি বলেছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে রাখুন, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। অধিবেশনের প্রথম দিন 10 জানুয়ারি 2025 তারিখ মাননীয় রাজ্যপাল মহোদয় যে ভাষণ এই সভা প্রদান করেছেন, আমি তাকে পূর্ণ সমর্থন জানিয়ে কিছু বেশি উত্তম করার চেষ্টা করছি। পাশাপাশি এই ভাষণের উপর 12 জন সদস্য মোট 57টি সংশোধনী আছে, আমি এগুলি পড়েছি। এই সংশোধনীগুলির বিরোধিতা করে এবং নতুন বছর সবাই স্বাগত জানিয়ে আমার বক্তব্য রাখছি। মাননীয় রাজ্যপাল ওনার ভাষণে 82টি প্যারা আছে ভাষণ, এবং রাজ্যপালের ভাষণে সরকারের কি কাজ করছে, প্রতিফলন কি, তার ভাষণ উল্লেখ করেছে। সরকারের নীতি কি, সরকারের দৃষ্টিভঙ্গি কি, সরকারের দিশা কি, এগুলি সবকিছু রাজ্যপালের ভাষণে রয়েছে। সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, এই নীতি অনুসরণ করে আমাদের সরকার কাজ করে চলছে। রাজ্যকে এগিয়ে যাওয়ার জন্য আমরা যে দিশা নিয়ে এগোচ্ছি সেটা ভাষণে উল্লেখ করেছেন 4 নম্বর প্যারাতে। মূল বিষয়টা অনেকগুলি প্যারা, 4 নম্বর প্যারা সেটা রয়েছে সরকারের বিষয় এবং ভাবনা। ভাষণে উল্লেখ করেছে সমাজের সকল অংশের মানুষের বিকাশ, রাজ্যের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া আমাদের সরকারের মূল লক্ষ্য। মাননীয় রাজ্যপাল যেখানে শেষ করেছে আমি সেই জায়গা থেকে শুরু করছি। প্রধানমন্ত্রী একটা উক্তি দিয়ে শুরু করছি। উনি বলেছেন আমরা সবাই একসাথে হাঁটবো, একসাথে চলবো, আমরা একসাথে ভাববো, আমরা একসাথে সমস্যার সমাধান করবো এবং আমরা একসাথে দেশকে এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাব। বিজেপির নীতি সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, আত্মনির্ভর ভারত। আমরা ত্রিপুরার ক্ষেত্রে বলছি আত্মনির্ভর ত্রিপুরা, অর্থাৎ কামিং টুগেদার, সিটিং টুগেদার, থিঙ্কিং টুগেদার। এই জিনিসটাই চলতে হবে। আগের পুরনো ধ্যান ধারণা থেকে সরে যেতে হবে। কামিং টুগেদার, সিটিং টুগেদার, থিঙ্কিং টুগেদার, এই 3টা বিষয় নিয়ে আমাদের চলুন একসাথে চলি, একসাথে বসি, একসাথে চিন্তা করি। স্যার, বিজেপির 3 মন্ত্র: রাষ্ট্রবাদ, সুশাসন এবং অন্তর্দয়ের উন্নয়ন। সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে যারা পিছিয়ে রয়েছে বিশেষ করে তাদের উন্নয়ন প্রয়োজন। যাদের থাকার ঘর নেই, যাদের পরনের কাপড় নেই, যাদের বাড়িতে পানীয় জলের সুবিধা নেই, যারা দুবেলা খেতে পায় না, সেই সকল দরিদ্র নারায়ণ যারা, তারা আমাদের ভগবান মেনে কাজ করে। যতদিন না তাদের এই ব্যবস্থাগুলি হবে ততদিন পর্যন্ত আমাদের উন্নয়নের প্রচেষ্টা জারি থাকবে। আমাদের কাছে পলিটিক্সটা হলো অন্যরকম। আমাদের কাছে পলিটিক্স ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ সোশিয়াল রিফর্মস। এই জন্য বিজেপি সরকার গঠন করতে চায় এবং সরকার যেতে চায়। আমাদের মন্ত্র হলো রিফর্ম, পারফর্ম এন্ড ট্রান্সফর্ম। বিরোধীদের প্রতি আমার আহ্বান থাকবে, কখনো জিতবেন, কখনো হারবেন, কখনো সম্মান পাবেন, কখনো অপমানিত হবেন, কখনো উল্লাস পাবেন, কিন্তু নীতি আদর্শ নিয়ে লড়াই জারি রাখবেন। রাজনীতি হার জিত আছে, হার জিত অন্তিম কথা নয়। রিচার্ড নিক্সনের এক জীবনীতে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে: ম্যান ইজ নট ফিনিশড when he is finished, but he is finished when he wins the battle. যুদ্ধক্ষেত্রে হারলেই সবকিছু শেষ হয়ে যায় না, সবকিছু শেষ হয়ে যখন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়। যদি আপনি নীতি আদর্শকে লড়াই রাখতে পারেন তাহলে একদিন না একদিন আপনার ভালো সময় আসতেও পারে। তবে মনে রাখবেন, খোদা কি দুয়ার মে দেয় है अंदर नहीं, खुदा के द्वार में देर है अंदर नहीं। কিন্তু নেগেটিভ
চিন্তাধারা থেকে সরে আসতে হবে, নতুবা একবারে হারিয়ে যাবে। দেশের বিজেপি একমাত্র রাজনৈতিক দল যারা মুক্তকরণে ঘোষণা করে ন্যাশনালিস্ট ফার্স্ট, এই অনুযায়ী প্রথম দেশ, তারপর দল, তারপর ব্যক্তি। অন্যান্য দলের প্রধানমন্ত্রী বলতো এটা আমাদের বন্ধু রাষ্ট্র, এটা আমাদের শত্রু রাষ্ট্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধু রাষ্ট্র, শত্রু রাষ্ট্র এরকম চিন্তা করেন না। এই ক্ষেত্রে ওনার স্লোগান কি? পশু দীর্ঘ কুটুম্বকম, সারা পৃথিবী আমার আত্মীয়। সুতরাং এই জন্য আজ বিশ্বে গুরুর ভূমিকা প্রতিষ্ঠা হতে চলেছে ভারতবর্ষ। ভারতবর্ষের সেনাবাহিনী পৃথিবীর তৃতীয় বৃহত্তম, তবু আমরা কোন দেশকে আক্রমণ করি না। তার কারণ এদেশ মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথের দেশ, এদেশ বিবেকানন্দের দেশ, এদেশ নেতাজি সুভাষচন্দ্র, এদেশ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের দেশ, এদেশ শ্যামাপ্রসাদ মুখার্জির দেশ, এদেশে শান্তি বাণী ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এদেশ সিবি রমন, সত্যজিৎ রায়ের দেশ, যাদের গানের প্রতিভা আলো সারা পৃথিবীতে আলোকিত করে রেখেছে। এদেশের মন কত উদার, তার সব থেকে বড় উদাহরণ মাদার টেরেসা। এর আগে উল্লেখ আছে বলে 28টা রাজ্য এবং 8টা অঙ্গরাজ্য থাকা সত্ত্বেও ভারতবর্ষ এক এবং অভিন্ন। আমাদের বর্তমানে দেশে 3 ধরনের রাজনৈতিক দল আছে: পরিবারবাদে বিশ্বাসী, সন্ত্রাসবাদে বিশ্বাসী এবং রাষ্ট্রবাদে বিশ্বাসী। স্যার, সিপিএম হলো একটা পচাগুলো একটা পার্টি, বর্তমান নরঘাতী, একমাত্র চৌর্য করে মানুষ। সিপিএম দলটি কোনো মান সম্মান নেই। 34 বছর ক্ষমতা থাকার পর 7 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে গো আসন সিপিএম পার্টি জামানত জব্দ হয়ে যায়। তাদের মান সম্মান বলতে কিছু নেই। ত্রিপুরায় 25 বছর ক্ষমতা থাকার পর বিজেপি এক ধমকে গোটি পার্টি বেঁচে পোকাল পা হয়ে যায়। স্যার, মেলা মাঠে তথাকথিত বিপ্লবীরা মানুষের স্বতঃস্ফূর্তটাকে, তার উচ্ছ্বাসকে সহ্য করতে পারছে না। ইন্ডিজোটের নেতারা সম্ভবত কাকেদের মতো করোপ করছে। এরা বর্তমানে রাজ্যের 3 নম্বর পার্টি। যেহেতু ক্লাসের 3 জন মাত্র ছাত্র, তাই ডিফল্ট করে ছাত্রের 3 নম্বর সন্তান এবং ব্যয় চক্র কাটছে। সিপিএম বর্তমানে কোনো দলই নেই। স্যার, 84 পার্টি আছে, ওই পার্টি আজও কি সর্বশক্তিমান ডাইনোসর কি আছে? নেই। যদি বিশ্বাস করেন তাহলে সিপিএম আছে, এবং যদি সিপিএম কে বিশ্বাস করেন তাহলে ভূতকে বিশ্বাস করতে হবে। স্যার, ভূতকে বিশ্বাস করতে হবে। ওদের নিয়ম হলো মুখে মুখ অন্তরে বিষ, এর নাম পলিটিক্স, এটা হলো সিপিএম এর আসল রাজনীতি। স্যার, ডক্টর হুমায়ুন আজাদ একজন সাহিত্যিক বলেছেন, স্যার, তথাকথিত অতি বিপ্লবীরা বেশি দিন বাঁচতে নেই, বাঁচলে তারা প্রতিক্রিয়াশীল হয়ে পড়ে। খুব গুরুত্বপূর্ণ কথা। তথাকথিত প্রতিক্রিয়াশীল অতি বিপ্লবীরা বেশি দিন বাঁচতে নেই, যদি বাঁচে তারা প্রতিক্রিয়াশীল হয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে। স্যার, পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কমিউনিস্টরা, আর সবচেয়ে বেশি সত্য কথা বলে অসত্য। পৃথিবীর পৃথিবীর সবচেয়ে বেশি অসত্য কথা বলে কমিউনিস্টরা, আর সবচেয়ে সত্য কথা বলে মদ ছুঁয়ে পানি খাওয়া। মদ ছুঁয়ে পানি খাওয়া। স্যার, তার ত্রিপুরার 15 রাজ্যের মর্যাদা পেয়েছে 52 বছর চলেছে। এর মধ্যে 5 বছর কংগ্রেস, মাঝে আরো 5 বছর কংগ্রেস জোট সরকার, বাকি 35 বছর সিপিআই, আর গত 7 বছর ধরে বিজেপি সরকার। 55 বছরের রাজনীতি জীবন আমার, 32 বছর বিধানসভা আছে। সঞ্জয়লাল সিংহ, সুকুমার সেনগুপ্ত, রাধিকা রঞ্জন গুপ্ত, প্রফুল্ল দাস, নিবেন চক্রবর্তী, দশরথ দেব, সুধীর রঞ্জন মজুমদার, সমীর রঞ্জন বর্মন, মানিক সরকার, বিপ্লব দেব, প্রফেসর ডক্টর মানিক সরকার। এই 7 বছর বিজেপি শাসন যে ব্যাপক উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, তার কেউ অতীতে করতে পারে। আমি বলবো কি কি করছে আজ। কেন? আজকে সত্যি, আজ প্রমাণিত, মোদি হ্যাঁ তো, মোদি হ্যাঁ তো
সব 12 বছর কত ছিল? 43,716 কোটি। এবং এখন জিডিপি কত? 91,224 কোটি। আগামী বছর 1 কোটি টাকা ছাড়িয়ে যাবে। আগে থেকে ছিল ডক্টর মানিক। যার মাথা পিছু গড় আয় কত ছিল? সব কটাতে 1,444,000 টাকা। দেশ সমিতি মাথা পিছু গড়ে দাঁড়িয়েছে 1,77,723। আজকে এই জিনিসটা লক্ষ্য রাখলে বুঝতে পারবেন। স্যার, গ্রোথ রেট ত্রিপুরা নিশ্চয় থেকে আরো থাকার কথা। গ্রোথ রেট ত্রিপুরা গ্রোথ রেট এই 24-এ কত হয়েছে? 14.21%। আমাদের থেকে পিছিয়ে গ্রোথ রেট, আমি গ্রোথ বলছিলাম, গ্রোথ রেট 23-24-এ অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরালা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, রাজস্থান, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, দিল্লি, মেঘালয়, জম্মু কাশ্মীর সব কিছু গ্রোথ রেট। এটা খুব গুরুত্বপূর্ণ। সম্ভব হয়েছে আজকে 10টি দেশের মধ্যে এখানে আছে স্যার জিডিপি কেন সম্ভব হয়েছে? জিডিপি অফ টপ 10 কান্ট্রিজ 2023-24। ইন্ডিয়া একটু পরে বলবো। গ্রোথ রেট 24। চায়না 5.2%, আমেরিকা 2.5%, রাশিয়া 3.6%, জাপান 1.9%, কানাডা 1.2%, ফ্রান্স 1.1%, ইটালি 0.9%, ইউকে 0.1%, জার্মানি 0.2%, সবচেয়ে বেশি চায়না 5.2%, ইন্ডিয়া 8.2%। আসলে 24-25 রেফারেন্স দেখবেন, রেফারেন্স দেখবেন, আপনি লিখে রাখুন। আরে রেফারেন্স দিচ্ছি তো আমি ফোন করা করবেন। গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের কারেন্ট লাস্ট মিলিয়ন, এটা আমরা দেখলে হয়ে যাবেন। আমার পয়েন্ট অফ অর্ডারটা হচ্ছে আর রেফারেন্সটা দিন। ওয়ার্ল্ড ব্যাংক আর রেফারেন্সটা দিন, it should be ready to table of the house. ঠিক আছে, লেখ করবো, সবটা লেখ করবো। এবার এটা যেমন আসুন 24-25 আরে দিচ্ছি, আরে আপনার সঙ্গে বলবো না, আমি শুধু বলবো 24-25 এটা 23 কথা বললাম। 24-25-এ চায়না 5.0%, আমেরিকা 2.6%, রাশিয়া 3.2%, জাপান 0.7%, কানাডা 1.3%, সবগুলো বললাম না। ইন্ডিয়া 7.0%। এই যদি চলতে থাকে পৃথিবী জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি, সবকিছু অর্থনৈতিক মন্দা চলছে সারা পৃথিবীতে, দ্রব্যমূল্য বৃদ্ধি, তা সত্ত্বেও ভারতের আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি ব্যাপক হারে বেড়েছে এবং এটা সম্ভব হয়েছে মোদীজি বিদেশ নীতির কারণে। এবং আজকে এই জিনিসটা কিভাবে এগোচ্ছে? আজকে যত উন্নত রাষ্ট্র আছে সব আজকে দেশকে, এই দেশের প্রতি ঈর্ষা তাদের দেখে উঠেছে। স্যার, আজকে ভারতের সাথে কেন আমরা পাচ্ছি? ওই যে বলছে ডাবল ইঞ্জিন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড টেকনোলজি, ডিজিটাল ইন্ডিয়া, ওয়ার্ল্ড ফার্স্ট গ্লোবালি ইন্ডিয়া, সেকেন্ড চায়না, থার্ড আমেরিকা, ইউপিআই ইউনিফাইড পেমেন্ট সিস্টেম, ফার্স্ট গ্লোবালি ইন্ডিয়া, সেকেন্ড চায়না, থার্ড ইউএসএ, অ্যাভেলেবল ডাটা অ্যাক্সেস, ফার্স্ট ইন্ডিয়া, সেকেন্ড চায়না, থার্ড ইউএসএ, রিনিউয়েবল এনার্জি আমরা থার্ড, ফার্স্ট চায়না, সেকেন্ড, যেটা ফার্স্ট আমরা বলবো সেটা থার্ড, এটা বলবো। International solar alliance, first globally, second USA, third China. Space exploration, ISRO achievement, fourth number, first USA, second Russia. Land services, PSLV, third globally, first USA. Financial industry, first globally. Democratic governments, first globally. আজকে এই হাউসে রঞ্জিত দেববর্ম বিপদে ছিল। এই দেশের গণতন্ত্র কত সত্য আমি এখানে দাঁড়িয়ে দেখছি, এত সুন্দর পয়েন্ট অফ ক্লারিফিকেশন
আমার প্রথম জীবনে এমএলএ ছিলাম, আমি এত গুছিয়ে বলতে পারি টু দা পয়েন্ট। এটা হলো ডেমোক্রেসি। আমাদের দেশের গণতন্ত্র কত শক্তিশালী, আজকে এখানে মানুষের জন্য কথা বলছি এবং কোথায় কোথায় বর্ডার ঘুরে সমস্ত মানুষের পক্ষে বসে, এটি হলো ডেমোক্রেসি। এবং আমাদের ডেমোক্রেটিক গভর্নমেন্ট ফার্স্ট গ্লোবালি, ই গভর্নেন্স ইনিশিয়েটিভ থার্ড গ্লোবালি, ইনফরমেশন টেকনোলজি ফার্স্ট গ্লোবালি, সাস্টেনেবল এগ্রিকালচার ক্রপ প্রোডাকশন ফার্স্ট গ্লোবালি, অর্গানিক ফার্মিং ইনোভেশন ফোর্থ গ্লোবালি, গ্লোবাল হেলথ কন্ট্রিবিউশন ফার্স্ট গ্লোবালি, এডুকেশন স্কিল থার্ড গ্লোবালি, রিনিউয়েবল এনার্জি থার্ড গ্লোবালি, লিডারশিপ ইন ক্লাইমেট নেগোসিয়েশন ফোর্থ গ্লোবালি, রোড কানেক্টিভিটি। আজকে খুব সুন্দর লেগেছে, আগেও কাগজ বিধানসভা আসতাম, সব জাতীয় সড়ক কথা বলছে। আগে বলছে একটা গলি হয়েছ, একটা পিচ করে দাও, আজকে জাতীয় সড়ক কারণ বাড়ির কথা বলছে। কেন বলছে একটু পরে আসছে। রোড কানেক্টিভিটি ওয়ার্ল্ড নাম্বার সেকেন্ড, ফার্স্ট ইউএসএ, থার্ড চায়না, ফোর্থ ব্রাজিল, ফিফথ রাশিয়া। আজকে রেল কানেক্টিভিটি ফোর্থ আমরা, এয়ার কানেক্টিভিটি সেভেন্থ গ্লোবালি, ওয়াটার কানেক্টিভিটি ফিফথ গ্লোবালি, ইন্ডাস্ট্রি গ্রোথ ফিফথ গ্লোবালি, এডুকেশন সিস্টেম থার্ড গ্লোবালি, আইটি সেক্টর ফার্স্ট গ্লোবালি, ইকোনমিক ফ্রম ফিফথ গ্লোবালি। আজকে দেশ কিভাবে এগোচ্ছে এবং এটা সম্ভব হচ্ছে ডামলিন সরকারের নতুন নতুন উদ্ভাবনী কাজে, মেধার বিকাশে। পৃথিবী 131 দেশের মধ্যে 40তম স্থানে 2014 সালে আমাদের অবস্থান ছিল 81তম স্থান। শিক্ষার উন্নয়ন সাথে আমরা প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার সব কিছু পিছনে ফেলে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। বিশ্বের 83 দেশের থেকে পিছনে ফেলে আমাদের এগিয়ে চলার ইতিহাস রয়েছে। বিশ্বের স্বাস্থ্য সূচকে এই জিনিসগুলো কি আচ্ছা এই বইয়ের মধ্যে তো নাই, বইয়ের রাখেন না, এগুলো কি আজকে আজকে ইনভেস্ট করার জন্য স্যার, তাহলে কি আমরা আত্মসমর্পণ করি? আচ্ছা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা বলেন স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার, আমি যখন আমার যখন 10 পড়ি তখন কমিউনিস্টরা বলতো, এই যারা বলছি কেন আমাদের মূলত তিনটা, রুটি, টকলা, মাকান, অন্ন, বস্ত্র, বাসস্থান, বাংলাদেশ, বিদ্যুৎ, স্বাস্থ্য। কটা বাড়ি আছে গ্রামে? ত্রিপুরা গ্রামে কটা বাড়ি? 7,50,583। 7,50,530 পরিবার বা ত্রিপুরা গ্রামাঞ্চলে রয়েছে, শহরের কথা বলছি না। কটা বাড়িতে পানীয় জল দিয়েছে? বাংলাদেশ 35 বছরে কংগ্রেসের সংখ্যা 24,500, 24,500 3%। এখন আমরা দিয়েছি 7 বছরে 6,32,287। কোথায় রুটিটা প্রমাণ? এই যে কমিউনিস্টরা শুধুমাত্র ভোটটা দিয়ে 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 অত শেষ করে দিয়েছে। একটা পানীয় জল দিতে পারেননি। আরে ভাই, পানীয় জল তো দিতা 35 বছর এর যে ক্ষমতায় 25,10 পানীয় জল দিতে পারেনি। 24,000 বাড়ি দিতে যাবে মানে সরকার এবং বিপ্লবের যে 7 বছর 6,32,287 মানুষ। ধন্যবাদ। নাম তো জবাব স্যার, শুধু কেন শ্রী বাবু, এই ন্যাশনাল অ্যাভারেজ কত? 72%। আমাদের কত? 84.27%। স্যার কি বলতো আমাদের, আমি গ্রামে গিয়ে মিটিং করি, কারা কারা সরকারি কর্মচারী হাত তুলে তো দেখি লাইন করে সবাই বাংলা বলে পড়াপড় আবাসন দিয়েছেন 82,000 2018 আগে। এখন কত? সরকার মিলে 4,59,198 7 বছরে কমপ্লিট হয়নি। 7 বছরে ঘর দিতে পারেন নাই। ভোট দিব আপনাদেরকে, মিশে করতে পারবেন তো
জন্মাইছে সিকিউরিটি সরাই দিব মানিক বাবু প্লিজ মানিক সরকারের পিতা এই হাউসের তৃণমূল করতো তার আমার লোকে কংগ্রেস করতো না আজকে এই দেখাই দিতেছে আমার ওই যে বলছি 55 বছর আমাদের জীবনে এত ডেভেলপমেন্ট দেখেনি স্যার 24 লক্ষ জানেন আজকে ধৈর্য ধরতে বাঁচা আমার শরীর ভালো না তারপর শরীর ভালো না দেখা একটু ধৈর্য ধরতে 24 লক্ষ 76 বাবু গ্রামে তো জান না আপনি সুদীপ বাবু মাঝে মধ্যে যান 5 কেজি করে প্রতি মাসে ফ্রি চাও 24 লক্ষ 76 মানুষ চিন্তা করা যায় এবং এছাড়া 1,11,305টা পরিবার 35 কেজি করে ফ্রি চাল পাচ্ছে মোদিজির প্ল্যান কি স্যার মোদিজির প্ল্যান হলো আমি চাল দিচ্ছি একটু স্বাবলম্বী হও তুমি স্বাবলম্বী হও পরে যেন তোমাকে যেমন চাল বন্ধ হবে তুমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারো কালকে স্যার স্বামীজির জন্মদিন গেছে স্যার এরা বলতো এটা বড় পাগল আজকে স্বামীজির মধ্যে সারা পৃথিবী চলছে এবং ইন্ডিয়াকে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বামীজির প্রতি আত্মনির্ভর বলছে পৃথিবীর সমস্ত সম্পদ যদি এখানে দেয় তাহলে পর্যাপ্ত হবে না যদি তাদের আত্মনির্ভর না করি এই নীতিতে পৃথিবী চলছে স্যার বড় কথা বলে শুধু আপনিও পারছিলেন মন্ত্রী ছিলেন শুধু এজেন্সি কথা বলছি শুনবেন নটাস ভারতবর্ষ পুরো যদি দেখান না গুণ দেখান দেশ বুঝেন দুনিয়া বুঝেন নটা সুপারস্পেশালিটি ব্লক কার্ডিওলজি সিটিবিএস নেফ্রোলজি ইউরোলজি প্লাস্টিক সার্জারি নিউরো সার্জারি জিআই সার্জারি নিউরোলজি গ্যাস্ট্রোএন্টারোলজি ভারতবর্ষ পুরো অ্যাকশন পেয়েছে কবে আপনার সমাজে বলেন না কেন ডাবল ইঞ্জিনটার নামে ডাবল ইঞ্জিন আসল চক্রে কত আছে বাবু আসল চক্রে কত আছে জীবিতে 727 এই কদিনের কত হয়েছে 1417 আমিও বলতে আমার সময় আশ্চর্য গেল কিভাবে সম্ভব আজকে এমআইসি যেটাকে আইসিইউ বলে 11 ছিল 23 ডায়ালিসিস ইউনিট 12 ছিল 29 18 থেকে 14 পর্যন্ত 18 থেকে 24 পর্যন্ত পিজি আসন 29 থেকে 89 18 থেকে 24 যেটা ইউজি মানে এমবিবিএস 100 থেকে 150 স্যার একটা ঐতিহাসিক মাইলফলক আগে দেশে 50 আসন নিয়ে এসে ডেন্টাল কলেজ করেছে চিন্তা করা যায় প্রতিষ্ঠানের এই ইতিহাসে ডেন্টাল কলেজ করেছে স্যার পশ্চিম ত্রিপুরা আর কেন বলে অনেকের অভিযোগ থাকতে পারে আমারও কিছু ডাউট ছিল মাল্টি স্পেশালিটি অ্যান্ড সুপার স্পেশালিটি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য সিটাকে আমরা লিজ দিয়েছিলাম এবং এটা কারণে পেয়েছি ওরা ত্রিপুরা করতে চাইনি তো আগে গেছিল অন্য জায়গায় দে আর নট সে দেয়ারি আজকে সেটা আমরা এখানে পেয়েছি ধলাই জেলার হাসপাতাল কুলাইতে গোমতী জেলার হাসপাতাল উদয়পুরে দক্ষিণ জেলার হাসপাতাল শান্তিবাজারে 3টা জায়গা 3টা ট্রমা সেন্টার আগে একটা ছিল এখন ট্রমা সেন্টার খুলে গেছে উত্তর জেলা ট্রমা সেন্টারের কাজ শেষ সিদ্ধ স্যার গোমতী জেলা হাসপাতাল 50টা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল স্থাপন করেছে সাবরু মহকুমা রাজ্যপাল এই কথাগুলি বুঝাতে চাইছে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে আর ঢাকেন না 100টা বিশিষ্ট মহকুমা হাসপাতাল উন্নীত করা হয়েছে সাবরুমে সোলান্টা লন্ডা ভ্যালি 50 থেকে 70 করা হয়েছে এবং মহকুমা হাসপাতাল উন্নীত করা হয়েছে 16টি নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সময়টা কত প্রচন্ড ভুল করেছে এই মন্ত্রী আমি রিয়েলাইজ করি আজকে দপ্তর
আপনার কাছে থাকার কথা। আজকে স্যার শুনলাম क्या लोग क्या रहे नेशन टूर्नामेंट ऑफ पीएम डिफेंस स्कीमेর অধীনে ইন্টিগ্রেটেড লিবারেশন সেন্টার ফর ড্রাগ অ্যাডিক্টেড সিপাহীজলা পুনর্বাসন স্থাপনের জন্য টাকা দেওয়া হয়েছে। এসএসএন জিবি হাসপাতালে ওপিডি ব্লক এবং আইভিএফ কেন্দ্রের সাথে 247 মা ও শিশু কেন্দ্র এনসিএস 2 শাখা প্রতিষ্ঠা করা হচ্ছে। কংগ্রেস আগরতলা আইজিএম প্রভিন্সের আগরতলা গভর্নমেন্ট একাডেমি ভবনে B+G+7 এবং দুটো হোস্টেল বিল্ডিং 100টা 250 বয়েজ 250 গার্লস। জনগণের জন্য কথা বলেন পৃথিবীতে আছে কোথাও? আপনারা তো তোমরা তো ভাই অনেক ইয়াং এনার্জেটিক, আমি না তো কম বলছি কোথাও স্বাস্থ্য উপরে একবার বিরাট প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা আছে কোথাও? এবং এখানে 15,40,000 100% কমপ্লিট করেছে, 100% কোন স্টেট 100% করে জন্য এওয়ার্ড পেয়েছে। এবং শুধু জানা কারাবাগ গেছে তাদেরকেও আবার তাদেরকে মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনা আমাদের একমাত্র স্টেট আমার জানা উচিত, আমার কনফার্ম না কেউ যারাই পিটিশন দেবে তারাই কিন্তু মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনা। এবং এই যে গত কয়েক বছরে 197 কোটি টাকা খরচ হয়েছে প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা এবং বর্তমান বেনিফিট পেয়েছে 3,67,000 মানুষ এর বেনিফিট পেয়েছে। মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনায় এর মধ্যে কাভার হয়েছে 4,77,000 মানুষ এবং 18,500 বেনিফিট পেয়েছে 5,50,00,000 এবং 30,000 হাসপাতাল, খুব ইম্পর্টেন্ট 30,000 হাসপাতালে আপনি মুখ্যমন্ত্রী তো পাবেন, প্রধানমন্ত্রী তো পাবেন এবং ত্রিপুরা 136টা হাসপাতালে এই সুবিধা রয়েছে। স্যার জাতীয় সড়কের কথা বলছে, আমার তো নিজেই ইচ্ছা এত জাতীয় সড়ক টু লেন, 4 লেন তো ছিলই না, টু লেনে কত করেছে এত দীর্ঘ বছরে 99 কিলোমিটার, আর 7 বছরে কতটা কমপ্লিট 409.25 কিলোমিটার। এবারে টু লেন আরো চলছে 74.37 কিলোমিটার, 4 লেন চলছে 44.51 কিলোমিটার, টোটাল কস্ট 3,770 টাকা। রিপেয়ার ইন প্রগ্রেস 4 লেনের আরো 205 কিলোমিটার 0.5 এবং 4 লেন ইস্টার্ন বাইপাস লেভেল শর্ট 10 কিলোমিটার, এটা ফিউচার প্ল্যান। 4 লেনের চম্পরনগর মুঙ্গেরকানি আমবাসা কুমারঘাট চোরাবাড়ি 140 কিলোমিটার, 4 লেনের আগরতলা আমবেল মুর্শিদপুর মাথাবাড়ি 55 কিলোমিটার। আপনাদের সময় খরচ করেছেন 1,128 কোটি, এই 7 বছরে খরচ হয়েছে 4,679 কোটি, আরো 3,443 কোটি কাজ চলছে এবং ফিউচার প্ল্যানিং হলো 16,235 কোটি। ওই যে ডিমান্ড কেন করছে চতুর্দিকে, এখানে গিয়ে আমার জীবনে যতবার কুমারঘাট কুমারপুর যেখানে যেতাম নাইট্রোল করতে, এখন ওখানে মিটিং করে এখানে এসে মিটিং করে। স্যার এটা মাঝখানে একটু বলি, সিপিএমের না কোশ্চেন কংগ্রেস পার্টি সেই পার্টি ছিল কংগ্রেস সেই পার্টি ছিল যারা নাম রাজ্যে সন্তর্পণ দেখেছি। কংগ্রেস পার্টি সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় আইকন ছিল মহাত্মা গান্ধী, যার সমস্ত সভা আরম্ভ হতো রঘুপতি রাঘব রাজা। এখন যা কংগ্রেস চলছে তা মহাত্মা গান্ধীর কংগ্রেস নয়, সেটা হলো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তারা হয়ে গেছে মোহাম্মদ আলী জিন্নাহ রাস্তা চলে গেছে, বাস্তব সত্য কথা। এবং এদের মধ্যে কোনো নেতা নাই, দেশকে সবাই জানা উচিত রাম শুধু ধর্মের বিষয়, রাম ভারতের সংস্কৃতি সভ্যতা এবং সংস্কারের বিষয়। মনে রাখতে হবে রাম ভারতের আত্মা, সনাতন
বাধা। কেউ তো বলে রাম ছাই দাও, রাম যুদ্ধ চলে যাও, সনাতন ধর্ম যুদ্ধ চলে আসো। এরা রাম মন্দির নিমন্ত্রণকে অবজ্ঞা করেছে। এমনই পাপ শ্রীকৃষ্ণ প্রস্তাব দিয়েছিল দুর্যোধন। যদি সে সময় শ্রীকৃষ্ণের প্রস্তাব মানত, মহাভারতের যুদ্ধ হয়। আজকে পরিণাম কি হয়েছিল আমরা সব জানি। একটা সিরিয়াল এসেছিল বিক্রম বেতাল। যখন বেতাল, আরে ভাই সত্য ভাই, যখন বেতাল বিক্রমের গাড়ি চাপবো তখন বিক্রম 19 বছর হয়েছে। ওই সিরিয়াল একচুয়ালি বেতাল ছিল, কিন্তু কংগ্রেস দলে কংগ্রেস বর্তমানে শক্তির কোনো নেতা নাই। ওই সঙ্গে তুলনা রয়েছে, গ্যাং রয়েছে, সমস্ত বেতালরা রাহুল গান্ধী কাঁধে চেপেছে। এবার ভাবুন রাহুল গান্ধীর কি অবস্থা চলছে। এই দল চালাচ্ছে রাহুল গান্ধী কিছু ইউজম্যান। স্যার এটা ভারতটা বলতে অসুবিধা। এখানে কয়েকটা রাজনৈতিক দলের সদস্যরা দেশ সেবকদের একটা পবিত্র ধ্বনিকে বিদ্রুপ করে তো সেই পবিত্র ধ্বনি হলো ভারত মাতা কি জয়। তারা চীন, রাশিয়া, ইতালি, প্যালেস্টাইন, গাজা ইত্যাদি রাষ্ট্রকে বর্ণনা করে, কিন্তু নিজের মাতৃগানে সম্বোধন করতে তারা আপত্তি হয়। ভারতীয় সংস্কৃতি অনুসারে ভূমির মাতাকে আগে মাতা হিসেবে দেখা হয়। আমরা সংস্কৃত ভূমির সন্তান। আপনারা জানেন না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাচস্পতি একজন প্রধানমন্ত্রী পদ দিচ্ছিল। উনি বলছেন ভারত মাতা কমে। আমরা বোধ অনেকে জানি না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাচস্পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা ছবি এঁকে সমগ্র দেশে ছড়াতে দিয়েছিলেন। সেই ভারত মাতা গেরুয়া বসন করিত, এক হাতে ধানের শীষ, এক হাতে বই, এক হাতে শ্বেতবস্ত্র এবং এক হাতে রুদ্রাক্ষ। এই ভারত মাতা ছিল ভারতীয় উপাস্য। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা এই ভারত মাতার ছবি নিয়ে প্রতীকের মুখে জড়িয়ে হাজারো স্বাধীনতা সংগ্রামী আজকে এই যে জিনিস তৎকালীন রাজনৈতিক মঞ্চে নরমপন্থী, চরমপন্থী সকলেই ভারত মাতার মধ্যে ছিলেন। যে স্বাধীন দেশ যখন সরকার এলো, ভারত মাতাকে ভুলে গিয়া ক্ষমতার মসনদ হয়ে গেল তাদেরকে। আজকে স্যার সবচেয়ে বড় বৃহৎ, সবচেয়ে বৃহৎ মহাকাব্য কোনটা জানেন? মহাভারত। আর গীতার সারাংশ আপনারা জানছেন। গীতার সারাংশটা কি? যা হয়েছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। আপনাদের কি হয়েছে? আপনারা কাঁদছেন কেন? আপনি কি নিয়ে এসেছেন যে কাঁদছেন? আপনি কি সৃষ্টি করেছেন যে নষ্ট হয়ে গেছে? আপনি জানিয়েছেন, এখান থেকে নিয়েছেন, আপনি সাথে কিছু আনেননি। আপনার যা আছে তাও অন্য কারণ ছিল, আর পরশু ওইটা অন্য কারণ হয়ে যাবে। পরিবর্তনই সংসার নিয়ে। আজকে শুধু কান্নাকাটি করবেন না। এই রাজ্য থেকে আপনারা অনেক কিছু নিয়েছেন যা আপনাদের ছিল না এবং আপনাদের প্রাপ্য না। তাই আরো কিছু বছর চুপ থাকুন এবং জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে এটা রবীন্দ্রনাথ ঠাকুর কথা বলছেন স্পিকার সাহেব, তারা বলছে তুমি যতটা দেবে, তুমি যতটা দেবে ঠিক ততটাই ক্ষমতা। আমার কথা রবীন্দ্রনাথ বলছে তুমি যতটা দেবে। এই যে কান্নাকাটি করছেন, আগে সন্তানবাদ করছেন, ওইটা পাল্টা করেছেন, পাইতেছেন কেমন কি হবে? কোনো কোনো জায়গায় আপনাকে ধোঁয়াই দেয়, মানি আমি না দেবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে। সেটা ভালোবাসা হোক বা কষ্ট, হয়তো অন্য কোনো নামে কিংবা অন্য কোনো কামে, কিন্তু ফেরত তুমি পাবে। কর্মফল কি বলেছে রতন লাল সিং? কর্মেন্দ্র বাদিকাস্তে মা পরিশুদ্ধতার জন্য মা কর্ম করে হতো ঘুমা এই সংঘর্ষ নেই। কেউ কর্ম মুক্ত হবে, কেউ আটকাতে পারবে না। প্রধান মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কেউ আপনি যা করেছেন, আমিও যদি অন্যায় করে থাকি আমার পিছনে ভাষা আছে, সুতরাং কিছু করতে হবে।
ইত্যাদি। আপনি এবার করে না শুধু একটা কাজ করতে পারে কিছু রাম তাহলে যদি কিছু স্যার আচ্ছা ঠিক আছে স্যার, আমরা আপনারা ক্ষতি করছেন, ঠিক আছে, আমরা অনেক ক্ষতি করছি। স্বামী বিবেকানন্দ বলেছেন, আপনারা তো ভদ্রবেশী, কি বলুন, সরকারকে আমলে আনবেন জানি না। অধর্মীর দ্বারা সমাজ যতটুকু খারাপ হয়, বা ডান পাপি এবং মুখোশধারীদের দ্বারা যতটুকু খারাপ হয়, তার চেয়ে অনেক বেশি খারাপ হয় ধর্মকারীদের কারণে। যদি বিশ্ব দ্রোণাচার্য এবং কর্ণ অধর্মীদের প্রশ্ন না দিত, তাহলে মহাভারতের যুদ্ধ করতো না। অন্যটাকে অন্যায় বলবেন, ভালোটাকে ভালো বলবেন। স্যার আপনি বলছেন একটু স্যার, প্রধানমন্ত্রী কৃষি কৃষক সম্মান নীতি আগে ছিল, আগে কৃষিমন্ত্রী তো নেই। আমি ধন্যবাদ জানাই আমাদের ট্রেজারি মন্ত্রী, আজকে দেখলাম একটা নতুন জিনিস, যখন মিনিস্টারকে রেফারেন্স করে আর ট্রেজারি মন্ত্রী কি পারফরমেন্স দেয়। আমি তো উত্তর হাসি না, তোমার মনে হচ্ছে হাসি। নো টু দ্য পয়েন্ট ফর দ্য প্রেডিকশন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 18 কত টাকা এসছে? আমার কাছে এসছে, মাননীয় কংগ্রেস এসছে না, ডাইরেক্ট ডিবিটি। কত লোক পেয়েছে কৃষক? 2,76,000 কৃষক, 790 কোটি 53 লক্ষ টাকা পেয়েছে। এটি আবার আস্তে আস্তে 19 সহায়ক মূল্যে ধান, আপনি বলেছেন, উনি বলেছেন, আমি বলেছি, প্রাইজ করেছেন তারা। বিজেপি সরকার পারে কেমনে 25 বছর চিল্লাইছে যে ধান কিনো। আজকে সহায়ক মূল্য ধান করেছে এখন পর্যন্ত 1,08,000 কৃষক থেকে, এবং তাদের হাতে টাকা গেছে 399 কোটি। কৃষি যন্ত্রপাতি দিয়ে রেকর্ড যে কোনো সময় উভয় করার মধ্যে আমার তো রেকর্ড করে আমার সাইকেল ভাই 50 যায় আর বেশি আয়। কৃষি যন্ত্রপাতি 198 কোটি কৃষি যন্ত্রপাতি চিন্তা করা যায়। কৃষি মার্কেট তৈরি, তাহলে 5 বছরে মাত্র 20 কোটি খরচ করেছে। ডক্টর মানিক শাহ সরকার কত খরচ করেছেন মার্কেটের জন্য? 168 কোটি। কৃষি ঋণ 3,72,000 কৃষি দেওয়া আছে। বারবার তো বলি ঈদে চলে আসো, কেন বুঝো না? আমি তো বুঝতে বলে বলছি, ভুল করবা, যত থাকবা বুঝবা। কৃষকদের ঋণ দেওয়া হয়েছে 2,025 কোটি। ফসল বীমা, আপনার সময় বীমা করলে কি লাগতো? 200 কোটি টাকা বীমা প্রতি কানিতে। আমরা শুনলাম না 200 টাকা করতে গেলে, তারা কিন্তু মাত্র 10 টাকা, সরকার দিল 210 টাকা। চিন্তা করা যায়। এবং আমরা 1,19,423 জন কৃষককে এই বীমা সহায়তা পেয়েছে, 10 কোটি 16 লক্ষ। এটা আমরা অন্যান্য চেষ্টা করছি, কারণ ইন্স্যুরেন্স কোম্পানির টাকা অনেক সময় বেশি বেনিফিট হয়। আমরা ভাবছি না ডাইরেক্ট আমরা কৃষকদের দেওয়া, আমরা চিন্তা ভাবনা করছি, এখনো ক্যাবিনেটে যায়নি। মাটি পরীক্ষা, তোমার শরীর খারাপ হলে কোনদিন কংগ্রেস থেকে এই শব্দ শুনছি না। সয়েল হেলথ কার্ড, সয়েল হেলথ কার্ড বুঝলি তুমি? তুমি তো কৃষকের কাছে যাও না। সয়েল হেলথ কার্ড, আমার শরীর খারাপ হলে ডাক্তার কাছে যায়, জমির শরীর খারাপ হলে কি বুঝবো? সয়েল হেলথ কার্ড, ওই তারা দেয়। এবং 1,80,000 কৃষককে সয়েল হেলথ কার্ড দিয়েছে। এবং এফপিও ওই টাইম করবো গভর্নর মাস করতে 57 এফপিও মার্কেটিং করার জন্য, মার্কেটিং কিভাবে তার জিনিস চলে যাবে, ফার্মেসি
92,052 হেক্টর জায়গা MICMP, এটা বুঝতে না, তুই বুঝতে না, এরা মাঠে যায়। MICMP প্রকল্প জনতা মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড প্রকল্প, এটা মধ্যে করেছে, চমৎকার ফলাফল এসেছে। রাজ্যে বর্তমানে 20,161 হেক্টর জায়গা জৈব ফসল করছে, জৈব চাষ, এবং এবছর আরো 6,500 হেক্টর করার পরিকল্পনা রয়েছে। আমাদের জায়গা কম, এটা আপনারা জানেন, জায়গা কম, আমাদের খুব কম জায়গা। এর মধ্যে প্রোডাক্টিভিটি রেট ইন্ডিয়ার মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম আমাদের পিছন, ইন্ডিয়ার মধ্যে 6 পজিশন। পাঞ্জাব প্রোডাক্টিভিটি রেট বেশি, ফার্স্ট, হরিয়ানা সেকেন্ড, তামিলনাড়ু থার্ড, তেলেঙ্গানা ফোর্থ, অন্ধ্রপ্রদেশ ফিফথ, আমরা সিক্সথ। প্রোডাক্টিভিটি রেট লিখে রাখুন, 3299 কেজি পার হেক্টর। আজকে কোন জায়গায় এটাই করতে পারছে, অল্প ফসল, অল্প জায়গার মধ্যে কিভাবে ফসল বেশি করা যায়, এই জন্য সরকার চেষ্টা করছে। আজকে কৃষক বন্ধু কেন্দ্র কটা ছিল বাংলাদেশ আমলে? ডাবল জিরো, এখন 32টা করতে হবে, পয়সা করতে হবে ডাবল ডাবল। কৃষকদের মাসিক আয় সরকারের কত ছিল? 6,580। দেশ কৃষক কত? 13,590। আজকে সবজি চাষি, পান চাষি, ফুল চাষি, এই প্লান্টেশন তাদেরকে আমরা 9 কোটি 4 লক্ষ টাকা, 4,000 টাকা, 9 কোটি 46,000 টাকা ডিবিটির মাধ্যমে পেমেন্ট করেছে। আর ক্ষতিগ্রস্ত 1,48,000 15 কোটি ডিবিটির মাধ্যমে পাঠিয়েছে। 1900 হেক্টর জায়গা, বিরাট জায়গা, তো এটার নাম কি? নামের অয়েল পাম্প, বুঝেন? অয়েল পাম্পের কাজ কিচ্ছু অয়েল পাম্প আমরা চাষ করেছি 1900 হেক্টর এবং 22,406 হেক্টর হাইব্রিড চাষ করেছি। এবং নতুন করে আরবান এরিয়াতে সুদীপ বাবু, গোপাল বাবু, রামনগর, বাজারঘাট, কাগজ পেলাম, অনেক কিছু আছে। তো এগুলি আমরা ধীরে ধীরে করছি। স্যার জানা থাকবে কিছু খবর তো রাখেন না। এই যে ছই প্রোডাক্টিভিটি রেট, ফার্স্ট কে জম্মু কাশ্মীর, সেকেন্ড কে ত্রিপুরা। চিম প্রোডাক্টিভিটি রেট, কলিফ্লাওয়ার ফার্স্ট অন্ধ্রপ্রদেশ, আমরা ফোর্থ। মটর ফার্স্ট ঝাড়খণ্ড, আমরা ফোর্থ। টমেটো ফার্স্ট হিমাচল প্রদেশ, আমরা ফোর্থ। সুপারি ফার্স্ট অরুণাচল, সেকেন্ড ত্রিপুরা। জ্যাকফ্রুট ফার্স্ট তামিলনাড়ু, আমরা ফোর্থ পজিশন। আজকে মানুষের আমরা বলছি আত্মনির্ভর, আমরা মুখোমুখি বলতেছেন, কিছু করতেছেন না কেন? আনারস আপনাদের সঙ্গে কত লাগিয়েছিলেন মানুষকে দেওয়ার জন্য? 597 হেক্টর। আমরা কত? 5,877 হেক্টর। কাঁঠাল কত মাসের কাঁঠাল চাল দিয়েছেন, বাংলাদেশ করেছেন? 0। আমরা 676 হেক্টর। লেবু 1 ফোঁটাও দেননি, 6,223 হেক্টর। কলা 205 হেক্টর, আমরা 577 হেক্টর। আম 80 হেক্টর করেছেন, আমরা 775 হেক্টর। মুসাম্বি 78 হেক্টর আমরা করেছেন, আমরা 295 হেক্টর। কমলা 19 হেক্টর, আমরা 272 হেক্টর। কমলম কিংবা বলে এটা আমার কমলম গুলোকে এটা আমরা বলবেন ডাবল ফুড, আমরা তো ওইসব চিনলে ওই জন্য ডাবল ফুড। কমলম কিচ্ছু করেনি, আমরা করেছি কমলমের জন্য 138 হেক্টর। কুল আগে যখন ফটো পত্রিকা দিচ্ছি, একটা ছেলের সামনে হচ্ছে আপেল কুল, আজকে কুল তারা কিচ্ছু করেনি, 171 271 হেক্টর করেছে। পেয়ারা কিচ্ছু কাউকে চালা দেননি, 55 হেক্টর। লিচু কাউকে 1 ফোঁটা দেননি, 43 হেক্টর। এভাকাডো কিচ্ছু করেনি, আমরা 46 হেক্টর। আজকে সুপারি 90 হেক্টরে চালা দিয়েছি, আমরা 4,848 হেক্টর স্বয়ং বল করার জন্য। নারকেল, কাজু বাদাম, এই সব কিছু আজকে এরকমভাবে আমরা
করছি। আমি ধন্যবাদ জানাই শান্তনা ম্যাডামকে, আমাদের বিশ্ব শিল্প দপ্তর 32 বছরে যখন আমি শুনতাম আগে টিআইডিসি তো করে না, বুঝলাম 32 বছর ধরে রেজিস্টার ইউনিট করা ছিল 5,493। হাততালি দিব এমপ্লয়মেন্ট তো ওখানে কাজ করতে কতজন 66,228, 5,493। এখন কত 77,908 ইউনিট। কারণ এগ্রিকালচার এবং ওই ট্যুরিজম বা সার্ভিস সেক্টরে করছে, কিন্তু আমরা চাইছি সবচেয়ে বেশি গুরুত্ব দিই ইন্ডাস্ট্রি এবং এমপ্লয়মেন্ট 5,93,876। হোটেল, মডার্ন হাইস্কুল, ব্যাপক আলোকা দৃষ্টি, পলি টাওয়ারটা বোধ আমাদের সময় আজকে শুধু দেখেন একটা জিনিস দেখেন, আগরতলা শহরে, এটা আমরা বেশি জানি না, 18 লাখ পর্যন্ত কটা হোটেল রেস্টুরেন্ট ছিল? 282। এখন কটা? 500। কেন? মানুষ আপনার মতো বলতো না এই জায়গায় চিন্তা করো, এসব করি না। আত্মনির্ভর পথ একটাই, স্বামী বিবেকানন্দের পথ। পৃথিবীর আর কোনো পথ নাই, সব কমিউনিস্ট সব বুঝে গেছে বিবেকানন্দের পথ ছাড়া কোথাও সম্ভব না। স্যার এই যে হোটেল প্লাজা কতটুকু খরচ করেছে? 12,57 টাকা ইয়ে করেছে। আজকে 30 বছর ধরে এই টিঙ্কু বাবু তারা টিঙ্কু আগে ছিল চেয়ারম্যান আমার মিনিস্টার শান্ত ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড কটা দিয়েছে? শেড 156। আমরা দিয়েছি এই 6 বছরে 166। ল্যান্ড অ্যালটমেন্ট কত করেছেন আমরা? 244 244.09। আমরা দিয়েছি 7 বছর 298.32%। শ্যামবাবু নির্বন্ধও বলছিল এই জন্য থাকি না। 5 টাকা বুঝতে হবে ডেভেলপমেন্ট। এটা অনেকে বলবে যে বাড়ি বলে আমি গল্প করি বলে, বাড়ি বলছি না, ইউনিটন এর মধ্যে 114 কোটি আছে। কি পৃথিবী মানে এক জেলা এক পণ্য, এক জেলা এক পণ্য, যার সমস্ত করে 184 টাকা বরাদ্দ করেছে ইউনিটি মলের জন্য। ভারতবর্ষের যত এক জেলা এক পণ্য জিআই ট্যাগ যুক্ত, আমার যেন জিআই ট্যাগ আছে, এগুলো সব জিআই থাকবে। চা শিল্পে কোনো একটা ইনলাম সেন্টার আমরা করতে পারেন নাই, মুখ্যমন্ত্রী সেদিন শিলান্যাস করছে। এবং জাতীয় আন্তর্জাতিক বাজারে আরো বেশি তাদের আকর্ষণ করত। স্যার আমি আজকে কেন এটা হচ্ছে, কেন শুনেন, এটা আমি বা আমাদের ডক্টর মানিক শাহ বা ওনার জন্য এটার বাহাদুরি হল নরেন্দ্র মোদী। বাবাদের আমলে 1 কেজি সোনার মূল্য কত ছিল? 1,65 লক্ষ টাকা। 1 কেজি সাপের বিষের মূল্য কত ছিল? 4 কোটি। প্রমাণিত হয় সিপিএম এর আমলের সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি, তারা দাম দিয়েছে। আজকে এসে বললো হবে না নিজস্ব নিউজিশন পত্রা দূরে দিচ্ছেন রবীন্দ্রনাথ কাণ্ড বলে ডাইনার বাহার দুজন মাইরেছেন, তো সুযোগ গোস্বামী নাই মাইরেছেন, প্রকাশ সচিবালয়কে হারুদুল্লাহ নাই মানব মাইরেছেন। তাই করুন কাগজ পড়াশোনা করে একটা বিষয় নিয়ে কথাগুলো দুনিয়া বাড়িয়ে লাগা বছর আগে দিয়ে পরিমংসা মনে নাই, গৌতম দত্ত মনে নাই, মধুসূদন শাহ মনে নাই, বিমল সিনহা
মন্ত্রী উপদেষ্টা ম্যাডাম মাইলেন কে অফিস ছিল আন্দোলন রাজা অফিস স্বপন দাস জাতীয় কংগ্রেস নেতা দেবল দেব দীপঙ্কর নাশকর অতীশ চৌধুরী নিপেন্দ্র দেবনাথ সুজিত গোস্বামী আনন্দ দেবনাথ শ্যামল বর্ধন মন্টু দাস ভজন ঘোষ ভূষণ ঘোষ আরো কোলাকুলি করো বুঝতে পারি কোলাকুলি করো জীবন সংশোধন জানা আমি বললাম তো এখন যদি ঠিক না থাকে, তারা জীবনে কষ্ট পাবে স্যার বর্তমান দেশে ত্রিপুরাতে একটা ব্যতিক্রম দেশে এবং রাজ্যে একটা ব্যতিক্রম সরকার এবং ভারতীয় জনতা পার্টি একটা ব্যতিক্রমী দল যার শুরু হয়েছে সাংস্কৃতিক রাষ্ট্রভাব জাতীয়তাবাদ ভারতীয় সংস্কৃতি সকল সংস্কৃতি পরম্পরা দাঁড়িয়ে পৃথিবী দর্শন ছাড়া জাতি গঠনের সুস্থ সমাজের রাষ্ট্রীয় কোনো বিকল্প রাজনৈতিক দল পৃথিবীতে নেই। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের আর্থসামাজিক উন্নতি ব্যাপক গতি হয়েছে। ত্রিপুরার প্রায় 2-3টি প্রজন্ম আমাদের অবক্ষয় শিক্ষা ত্রিপুরা জনজাতিরা বছর পর বছর আমাদের মিথ্যার সাথে নির্ধারণ করেছে। বিজেপি আরপিএফটি ত্রিপুরামন্থা নায়ক ত্রিপ্রাসাদ বা ইমান সাহেব বিসিং ঠামচাক লাইনে বিজেপি আরপিএফটি ত্রিপুরামন্থা নায়ক ত্রিপ্রাসাদ বা ইমান সাহেব বিসিং ঠামচাক লাইনে তাই সারা রাজ্যে স্লোগান উঠছে বিজেপি আরপিএফটি ত্রিপুরামন্থা ঠামচাক। আজকে সিপিএম দল 1978 সিপিএম দল ক্ষমতা রাজনীতি ক্ষমতা পায় না ক্ষমতা ফাইনালি আগে এই সিপিএম দল রাজনীতি নির্বাচন উন্নতির মাধ্যমে অনেক একজন কত তফসিলা যে মাত্র ক্ষমতা পায় না পানি বরফ অবদান আজকে সিপিএম আমল রাজনীতি নির্বাচন উন্নতির মাধ্যমে কেন্দ্রীয় সরকার কৃষি গুরুত্বপূর্ণ কোটি কোটি বাংলা হরকার সিপিএম নেতারা সিপিএম ক্যাডার সিপিএম মন্ত্রী আর আমরা জনসে চালাই চালাই খা সিপিএম দলের পার্টি ভান্ডারে লিখা পার্টি অফিস ভান্ডা কিয়া পিতর সলা কাম তুই মানতে কই মেদিনা কাম তুই শুধু তুই তুই লাইকা আপু মাই বচাবি তুই কা রুম কালে কি কাম নে দিয়া কিবা মেসি বন্ধু কা কিবা মেসি টিচার করুই হাসপাতাল ডক্টর করুই লামা করুই কারণ করুই তাবু অমহাই অবস্থা করুই আজকে এই জিনিসটা বুঝতে হবে আপনাদের মুসলিম কি আপনারা কি কাজ করেছেন একটা কথা মনে রাখবেন আরেকদিনও বলছিলাম এই সময় ওয়ার্ক আউট করছেন উই নিড দি কমপ্লিট ডেভেলপমেন্ট আমরা চাই আমাদের মতো উই নিড দি কমপ্লিট ডেভেলপমেন্ট 3 এজেস ইন ইউর লাইফ ডেভেলপমেন্ট করলে তিনটা জিনিস মনে রাখবেন ফার্স্ট এজ ইজ ইউর হ্যান্ড but where only the hand is working, it is level. Second is your head. Where the hand and head, they work together, it becomes skill. The third is your heart. When the hand, head, heart, all the things work together, it becomes art. And make every act of your life an art. Put your heart fully into it, this essence, it will be judged. আজকে আমাদের সাকসেস আমরা বলি না গ্রোথটাকে আমরা সাকসেস বলি না প্রগ্রেসটাকে সাকসেস বলি না ওই যে বলছি আমরা চাই সার্বিক উন্নয়ন গ্রোথ সাকসেস গ্রোথ প্রগ্রেস এন্ড সাকসেস তিনটে বিরাট দেন বিগ ডিফারেন্স বিটুইন গ্রোথ প্রগ্রেস এন্ড সাকসেস আমাদের সঙ্গে উন্নয়ন আর আপনাদের উন্নয়নের মধ্যে গ্যাপ থাকতে পারে আপনার একটা কোম্পানি আছে সেই ব্যবসায় টার্ন ওভার 1 কোটি থেকে 5 কোটি হয় 5 কোটি থেকে 10 কোটি হয় 10 কোটি থেকে 50 কোটি হয় এটা গ্রোথ এটা সাকসেস আবার সো গ্রোথ definition of growth is increasing in materialistic possession in always is called growth. That growth added by ethics means discipline, means honesty, means norms, it is called progress. So growth plus ethics is progress, and that progress plus humility, morality, honesty, and spiritually is called success. After the show, discipline. এখন যেটা বলছেন
প্রচন্ড রকম মিলে গেছে। আমি কেন শুনতে চাই গভর্নমেন্টকে শুধুমাত্র বিড়ানোর জন্য? আজকে আপনাদের কাজের ডিসিপ্লিন ছিল না, মানবতা ছিল না, সততা ছিল না, নিয়মিত ছিল না, সচ্ছলতা ছিল না। প্রফেসরের সাথে আর হিউম্যানিটি, নৈতিকতা, সততা এবং আধ্যাত্মিকতা, তাই না? আজকে আমরা এই সরকারের চিন্তা করছি। স্যার এসটিছিল কংগ্রেস 7 জুন 1961 প্রধানমন্ত্রী নেহেরু বলছিলেন, তখন আমি আমি যে কোনো ধরনের সংরক্ষণ চাকরির ক্ষেত্রে সমর্থন করি না, কারণ এগুলিতে অপরিণতা মানে মার্চ 1985 তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলছেন, একটা ইঙ্গিত বলছেন, no promotion of idiots in the name of preservation, and that promoting idiots in the name of preservation would harm the entire country. তার মানে উনি প্রমোশনের ক্ষেত্রে এই জন্য সমর্থন করতেন না। আমাদের সংবিধানের কথা বলেন, এখন গৌরব পালন করছি আমরা বি.আর. আম্বেদকরকে। উনি ক্যাবিনেট থেকে ভালো চলে গেছে। উনি বলছিল যে আমি এই সমাজ সদস্য থাকতে পারবো না যেখানে কোনো পিছিয়ে পড়া দোষীদের প্রতি না বিচার নেই। কংগ্রেসরা মনে হয় বি.আর. আম্বেদকরকে কোনোদিন সদস্য সম্মান প্রদর্শন করে। সবাই জানে যখন অপকৃষি সরকার সাপোর্টেড বাই বিজেপি, তখন 1980 আজকে ওনারা যত সম্মান হয়েছে, কি কংগ্রেস পিছিয়ে পড়া মানুষের শত্রু। কংগ্রেস সমিতি নিয়ে কথা বলে, ওদের কথা শুনে ঘোড়া জরুরি অবস্থার সময় সারা দেশের জেলের ক্ষমতা ছিল কত কত একটা 1,61,360 জন। গ্রেপ্তার করেছিল কত? 4,960 জন। এখানে ত্রিপুরার সোভিয়েত গভর্নমেন্ট মাসে সব কংগ্রেসের সমীকরণ কাপড় দিয়ে দক্ষিণে সব কংগ্রেস। এখানে আমার গলাগুলি করলো তারা কিভাবে করে? আজকে সত্যি এই দুটা দল সপ্তাহ সাথে দিয়ে আসছে। স্যার ঠিক আছে, হ্যাঁ ভুল করেছি তো, হ্যাঁ ভুল করেছি বললাম তো। স্যার আমি আর বেশি জায়গা যাচ্ছি না, কত মিনিট তাহলে 2 মিনিটে শেষ করব। একটা কথা দিয়ে শেষ করতে চাই, না না লাস্ট, ঠিক আছে কোনো অসুবিধা নেই। শুনেন, কৃষ্ণ নামের ব্যক্তি, কৃষ্ণ নামের ব্যক্তি পালনের জন্য বলছি। গৌতম বুদ্ধ বলেছিলেন, এটা কেন কৃষ্ণ বললাম? গৌতম বুদ্ধ বলেছেন আমি ঈশ্বর নই, আমি ঈশ্বর অবতার। যিশু খ্রিস্ট বলেছেন আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের পুত্র। হযরত মুহাম্মদ বলেছিলেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সংবাদ বাহক। একমাত্র শ্রীকৃষ্ণ বলেছিলেন এ পার্থ আমি একমাত্র ঈশ্বর। সময় থাকতে আচ্ছা অপরাধ করলে তোমার বই। স্যার আমি এই কথা দিয়ে শেষ করতে চাই, বলছে আপনি যা বলছেন উনি পরশুদিনও বলেছেন আমি ভগবান না, আমার অপরাধ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার, আমি শেষ করতে চাই। এটা কিছু না, নিয়মে আমরা একসাথে চলানো দরকার, নতুবা ত্রিপুরার যে ডেভেলপমেন্ট হইতেছে, চলুন একসাথে হাঁটবো। আপনাদের কি কি সমস্যা আছে মুখ্যমন্ত্রী বলবেন, একসাথে চলবো, একসাথে ভাববো, একসাথে সমস্যা সমাধান করবো। আমরা একসাথে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাবো এবং বিধানসভার সময় আপনি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত সবাই, যেতে পাবো নাই, এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাবো
under the leadership of Professor Dr. Manik Shah. আমি মাননীয় রাজ্যপাল যেভাবে উনি বক্তব্য রেখেছেন, এটা তো আমরা যেটা বলেছেন অনেকগুলি এই স্কুলটা বাইরে করছে, এটা মাননীয় রাজ্যপালের কথা নাই করে এরভাবে রাজ্যপালের ভাষণে আমার বক্তব্য হলো এত কথা রাখা যায়। আরো আপনাদের যেগুলি একটা জিনিস ভালো করেছেন, এটা না দিলে যাত্রা ডিপার্টমেন্ট এটা দেখে বুঝে লাগবে যে আমাদের কোনো ত্রুটি আছে ভালো গুড সাইন, এটা করা হচ্ছে, আমরা করছি, আরো বেশি করছি, আমি করছি, আমার আমি বুঝি বললে দিকে আসছি। সময় থাকতে না বুঝলে যখন চিপ প্রকাশ হয়ে যাবে গা তখন আর কিছু। আমি এখনো বলছি যে আপনাদের কাছে আমার বিশ্বাস আর 8-9 বছরের মধ্যে আমরা, আপনারা জানেন সেভেন গ্রুপের কথা জানেন, জানেন কত লক্ষ মহিলা, কত হাজার মহিলা সেভেন গ্রুপ আরে লাখপতি দিয়েছে 91,000। It's a total credit. তোমার জলদি দিয়ে লাগাতে আসি এই কয়েকদিন মধ্যে ছিল 86, এখন তো 5 লাখ এবং 4,71,000 লাখপতি দিদি, আগে ছিল 49 আর আগে ভাই হ্যাঁ আমি পাওয়ার ফিট করি, আমি নরেন্দ্র মোদী নেতৃত্বে প্রধানমন্ত্রীর সাথে আছি। ইন্ডিয়াতে 1 কেজি চালের দাম কত? 13 টাকা, একটা ফ্রি চাল, আর কাছে 13 টাকা, আমার কাছে 35 টাকা, আর সবচেয়ে বেশি 48 টাকা। এটা পাকিস্তানে কত? 310 টাকা। বাংলাদেশ 54 ক্রস, শ্রীলঙ্কা 201, নেপাল 114, চায়না 126, মাক্কা অয়েল আমাদের দেশে 100 থেকে 135, পাকিস্তান কত বেশি টাকা? বিলকুল লেখা কালেকশন করতেছি 170, পাকিস্তান কত? 900 টাকা। এটার নাম ইন্ডিয়া। এই জন্যই দেশের প্রধানমন্ত্রী পাকিস্তান, শুনেন পাকিস্তান সব দেশ আছে, সব আগে দেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তান পার্লামেন্টে স্লোগান করছে মোদি 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 মোদি। পাকিস্তান স্যার এই প্রধানমন্ত্রী 21টা অ্যাওয়ার্ড পাইছে বললে। Order of King Abdul Aziz, second highest civilian honor of Saudi Arabia. Order of Amanullah Khan, the highest civilian honor of Afghanistan. Order of State of Palestine, the highest civilian honor of Palestine. Order of Izazuddin, the highest civilian honor of the Maldives, awarded to foreign dignitaries. Order of Javed, the highest civilian honor of the United Arab Emirates. Order of the Renaissance, the third highest civilian honor of Bahrain. America, Chief Commander of the highest degree of Legion of Merit. Order of Fiji, the highest civilian honor of Fiji. Order of Congo, the honorary Grand Company of the highest civilian honor of Papua New Guinea. Order of the Nile on a mission, the highest civilian honor of Egypt. Legion of Honor, the highest civilian honor of France. Order of Honor, second highest civilian honor of Greece. Order of Dragon King, the highest civilian honor of Bhutan. Order of Saint Andrew, the highest civilian honor of Russia. Order of Niger, the second highest civilian honor of Nigeria. Oh, চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন পৃথিবীতে আছে, পৃথিবীতে আছে বলুন, পুরানো সব
আজকে মাত্র সন্তানদের শিক্ষা কিন্তু ড্রাগস আছে, হ্যাঁ আমি ড্রাগস খাই করোনা দিই কোন দেশে কোনো এই দেশে কোনো মানুষ ড্রাগস দেবা এতগুলি সময় দিলাম সারা দিন আছে ছুটির দিন কালেক্ট করে আনি আজকে এরকম ভাবে হ্যাঁ 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 কিন্তু প্রধানমন্ত্রী এতগুলো সম্মানিত বিভিন্ন রাষ্ট্র দ্বারা হ্যাঁ এত বড় সাহস আমেরিকার যে রাষ্ট্রে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ওনারা ইনভাইট করে না, এটা শুনতে খুব কষ্ট হয়। এটা দেখতে ইনসাল্ট তো আমাদের ভারতীয় আর এটা উনি বলছে পরশুদিনে বলেছে সব আমি ভগবান না আমাদের বলতে পারে যে উনি যেহেতু বায়োলজিক্যাল না, ঈশ্বরের কেন্দ্রে আরে না ব্যাখ্যা শুনুন চিন্তা করেন না। ব্যাখ্যা রাজ্যের মানুষ আছে, রিলিভেন্ট কোশ্চেন আসে, রাজ্যের মানুষ কি পরিস্থিতিতে আছে নিয়ে আলোচনা করেন। আমরা আমি একটা অনুরোধ করবো স্যার আমি একটা অনুরোধ করবো কোন মানুষ যারা যেরকম অভ্যাস দেখবেন মুরগি বাচ্চা মুরগি কুকুরের বাচ্চা কুকুর গরু বাচ্চা গরু সব মানুষের বাচ্চা মানুষ প্র্যাকটিক্যাল বিষয় আমি আপনাদের সংশোধন আমি আপিল করতে পারি আপনার সংশোধন সঠিক এবং বিজেপির উন্নয়ন সম্পর্কে সামিল হব আপনাদের আমি যে ধরনের সব জায়গাতে নিমন্ত্রণ করি এত ডেভেলপমেন্ট ইচ্ছা বলে লাভ হবে না দেশকে ইচ্ছা করতে দিলে সব দেওয়া আছে ইচ্ছা বলে লাভ হবে না নতুবা কিন্তু হারিয়ে যাবে এখনো রাজ্যপালের ভাষণকে পূর্ণ সমর্থন করে বিরোধীদের আনিত যে প্রস্তাবগুলি আছে সেগুলিকে আমি বিরোধিতা করে আমার আলোচনা শেষ করছি আমি একটু 10 মিনিট করে দিলাম এসআর একটু করে দরকার আছে ঠিক আছে থ্যাংক ইউ আমি অনুরোধ করবো এদিকে আসুন সুতরাং আগামী আজও আছে কালকে আছে আলোচনা এবং সরকারের পরিবেশ তাকে ধরিয়ে দেবেন 100 বার আমাদের মুখ্যমন্ত্রী দেখছেন আপনাদের যেগুলি বলছে নোট করে রেখেছে এবং উনি জাতীয় স্টেট নেওয়া বলছেন গভর্নরের ভাষণে সবকিছু থাকতে হবে আমরাও কোনো সময় পাইনি আপনারাও জানেন এটা ফেক কি হবে সুতরাং আপনারা আলোচনা করবেন আমরা আশা করব আমাদের বৈঠকটাকে ধরিয়ে দেবেন সবাই ধন্যবাদ